নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি ডিটেলসে আলোচনা করব তোমাদের যে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান রেজাল্ট, কারিগরি ভবনে তোমাদের যাওয়া এবং আরটিআই প্রসেসের উপর। অর্থাৎ এক কথায় এই ভিডিওটা হবে তোমাদের কমপ্লিট প্যাকেজ, যেখানে তোমরা কিন্তু ডিটেলসে তোমাদের স্পেশাল সাপ্লিমেন্টারি রেজাল্ট নিয়ে অনেক কিছু জানতে পারবে। তো দেখো, তোমাদের সিক্স সেমিস্টার এক্সামিনেশান হওয়ার পর সেপ্টেম্বর মাসে কিন্তু তোমাদের স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান হয়। সেই স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান হওয়ার পরবর্তীকালে তোমাদের অক্টোবর মাসের শেষের দিকে কিন্তু তোমাদের যে ফিফথ এবং সিক্স সেমিস্টারের যে রেজাল্ট, অর্থাৎ স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান রেজাল্ট পাবলিশ হয়। পরবর্তীকালে তোমাদের ফিফথ সেমিস্টারের এবং সিক্স সেমিস্টারের যে স্পেশাল সাপ্লিমেন্টারি রেজাল্ট পাবলিশ হয়, তাতে বিভিন্ন সমস্যা বা ত্রুটি থাকার জন্য পরবর্তীকালে সেই রেজাল্টটা কিন্তু আপডেট হয় এবং সেই রেজাল্টটা আপডেট হওয়ার পর অনেক স্টুডেন্ট কিন্তু তাদের যে সাবজেক্টগুলোতে রিসাপ্লি বা রিব্যাক ছিল সেগুলো ক্লিয়ার হয়ে যায়। এর পরবর্তীকালে দীর্ঘ প্রতীক্ষার পর ডিপ্লোমার ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ সেমিস্টারের যারা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান দিয়েছিল তাদের রেজাল্ট আউট হয় এবং এবারের রেজাল্টেও অনেক ত্রুটি দেখা গেলেও এ বিষয় নিয়ে বারবার জানানোর পরেও স্টেট কাউন্সিল থেকে খুব ভালো সদুত্তর কিন্তু পাওয়া যাচ্ছিল না। এমনকি অনেক স্টুডেন্ট কারিগরি ভবন গেলে তাদেরকে 19 তারিখ একটা ডেট দেওয়া হয় যে মঙ্গলবার দিন বা 19 তারিখ তাদের কিন্তু যে তোমাদের স্পেশাল সাপ্লিমেন্টারি রেজাল্ট আপডেট হতে পারে। তো সেই বিষয়ে আমিও ভেবেছিলাম যে তোমাদের মঙ্গলবার দিন 19 তারিখ তোমাদের কিন্তু রেজাল্ট আপডেট হবে 19শে নভেম্বর, বাট সেটা কিন্তু হয়নি। তোমাদের রেজাল্ট কিন্তু আপডেট হয়নি এবং 19 তারিখে কিছু স্টুডেন্ট অলরেডি তারা কিন্তু কারিগরি ভবন গিয়েছিল। সেই 19 তারিখে তাদের জানানো হয় যে তাদের যে রেজাল্ট এসছে সেই রেজাল্টটি চূড়ান্ত, আর রেজাল্টে কোনো রকম পরিবর্তন হবে না। চাইলে সেই সমস্ত স্টুডেন্টরা আরটিআই বা রাইট টু ইনফরমেশন অ্যাক্টের থ্রুতে কারিগরি ভবনের সাথে আরটিআই করতে পারে, নিজেদের যে সাবজেক্টে তারা ব্যাক বা সাপ্লি পেয়েছে ইত্যাদি ইত্যাদি বলা হয় কারিগরি ভবনের পক্ষ থেকে। যদিও সঠিকভাবে কমিউনিকেশন কিন্তু কখনোই করেনি কারিগরি ভবন স্টুডেন্টদের সাথে। এই প্রতিটা জিনিসই হয়েছে যে সমস্ত স্টুডেন্টরা কারিগরি ভবন গিয়েছিল তারা ডাইরেক্ট কিন্তু বলেছিল এবং তাদের রিপোর্ট থেকে এটা পাচ্ছি। এর পরবর্তীকালে কিন্তু বর্তমান সময়ে কিন্তু আরটিআই করা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়, কারণ অনেক স্টুডেন্টই তারা কিন্তু হায়ার এডুকেশান করতে পারছে না বা তাদের কিন্তু ফেল একটা 3 বছরের তারা ভাবছে যে ইয়ার গ্যাপ পর্যন্ত লেগে যেতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু একটা বীভৎস সমস্যায় স্টুডেন্টরা পড়তে হতে পারে, এমনটা স্টুডেন্টরা মনে করছে। তো এই সমস্যাগুলো সমাধান হেতু অনেক স্টুডেন্ট এই যে আরটিআই প্রসেস, অর্থাৎ রাইট টু ইনফরমেশান অ্যাক্টের যে প্রসেস রয়েছে সেই প্রসেসে অংশগ্রহণ করছে। তো আরটিআই কিভাবে করতে হয়, আরটিআইয়ের জন্য কি কি পদ্ধতি রয়েছে, কোথায় গেলে তোমরা আরটিআই প্রসেস কমপ্লিট করবে ইত্যাদি বিষয়ে অলরেডি কিন্তু আমার ভিডিও দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু ভিডিও দেখে নিতে পারো। আর আশা করি তোমাদের এই বিষয়ে আর কোনো সমস্যা হবে না, কারণ তোমরা আরটিআই করো, আরটিআই করার পর তোমাদেরকে কিছুদিন অবশ্যই ওয়েট করতে হবে। তোমাদেরকে বলে দিই যে আজকে আরটিআই করলে কালকেই ভাববে যে আরটিআই রেজাল্ট আউট হয়ে যাবে, এমনটা নয়। 2-4 দিন কিন্তু তোমাদের সময় লাগবে এবং ওয়ার্কিং ডেজ লাগবে। দেখো, যদি তুমি আজ আরটিআই করো, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাহলে শুক্রবার এবং শনিবার, শুক্রবার দিনটাই শুধুমাত্র তুমি পাচ্ছ। শনি এবং রবি দুদিন কিন্তু তোমাদের স্টেট কাউন্সিলের যে অফিস নিউ টাউন রাজারহাটে যে অফিসটা রয়েছে সেই অফিসটা কিন্তু বন্ধ থাকে। ফলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশান রয়েছে সেটা প্রসেসিং হতে টাইম লেগে যাবে। আরটিআই যে অ্যাপ্লিকেশানটা রয়েছে, তাহলে তোমাদের পরবর্তী
সোমবারের জন্য ওয়েট করতে হবে এবং সোমবারের পর তোমাদের কিন্তু আরও 2-3 দিন ওয়ার্কিং ডে লেগে তোমরা এই বৃহস্পতিবার নাগাদ তোমাদের হয়তো রেজাল্ট পাবে। তো তার মধ্যে কিন্তু অনেক স্টুডেন্ট ভাবছে যে হায়ার এডুকেশনে ফর্ম ভরতে পারছে না, তো এইটুকু সময়টা কিন্তু তোমাদের ওয়েট করতে হবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।